আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ কবিতার কবিতা পড়ি 1 মাঝি কবিতার 123 পৃষ্ঠার মিল শব্দ খুঁজি, এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি প্রথম পরিচ্ছেদ কবিতার কবিতা পড়ি 1 ছিল মাঝি কবিতা, যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতার আলোকে আজকের কাজটি আমরা করব। 123 পৃষ্ঠায় কাজটি রয়েছে মিল শব্দ খুঁজি। ছড়া কবিতায় এক লাইনের শেষ শব্দের সাথে পরের লাইনের শেষ শব্দের মিল থাকে, যেমন পারে, থারে, সারে, রাজি, মাঝি ইত্যাদি। তোমরা এভাবে মিল শব্দ তৈরি করতে পারো। নিচে কিছু শব্দ দেওয়া হলো, এগুলোর এক বা একাধিক মিল শব্দ তৈরি করো, ঠিক আছে? যেমন ছেলে, ছেলের মিল শব্দগুলো এখানে লিখতে হবে, ঠিক আছে? এভাবে করে যে খালি ঘরগুলো আছে এগুলো তোমাদের পূরণ করতে হবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা এই কাজটি করে তো এরপরে হচ্ছে আবার কী আছে, যেভাবে যে কোনো শব্দে মিল শব্দ তৈরি করা যায়, তোমরা এবার জোড়ায় জোড়ায় মিল শব্দের খেলা খেলতে পারো। একজন উপরে 12টি শব্দের বাইরে যে কোনো একটি শব্দ বলবে, অন্যজন সেটির মিল শব্দ বানাবে। এই কাজটিও আমরা করবো। তাহলে আজকে দুটা কাজ রয়েছে। প্রথমে হচ্ছে আমরা এই কাজটি করি। ছেলের সাথে মিল শব্দ কী হতে পারে? খেলে, গেলে, জেলে, ঠেলে, তেলে, পেলে, ফেলে, বেলে, মেলে, রেলে, হেলে। তারপর মেয়ের সাথে হতে পারে খেয়া, গে, খেয়ে, গে, চে, ছে, নে, থে, পে, বে, জে। এরপর 3 নম্বরে আছে হচ্ছে ঘর। ঘরের সাথে হতে পারে কর, চর, জ্বর, ডর, নর, দর, থর, পর, বর, ভর, মর, স্বর, স্বর। যত সাথে হতে পারে কত, ক্ষত, তত, থত, মত, নত, মত, শত, হত। তারপর তখনের সাথে হতে পারে কখন, যখন, মতন। পারের সাথে হতে পারে কার, খার, চার, তার, থার, বার, ভার, মার, জার, সার। আধার, বাদার, কাদার, চাদার। জালের সাথে হতে পারে কাল, খাল, গাল, চাল, সাল, ডাল, তাল, থাল, পাল, ফাল, শাল, সাল, হাল। বাঁশ, আশ, কাশ, ঘাস, চাষ, চাষ, ঠাস, তাস, দাস, নাশ। পাশ, ফাঁস, মাস, লাউ, শ্বাস, লাশ, শ্বাস এবং হাঁস। জলার সাথে হতে পারে কলা, গলা, চলা, ডলা, তলা, নলা, দলা, ফলা, বলা, মলা, শলা। তারপর দিনের সাথে যেতে পারে মিল ঋণ, চিন, জিন, টিন, তিন, ধিন, নিন, পিন, বিন, হিন। আশের সাথে মিল যেতে পারে কাশে, ঘাসে, চাষে, তাসে, দাসে, নাশে, পাশে, বাসে, ভাসে, মাসে, লাসে, শ্বাসে, হাসে। ঠিক আছে? এভাবে যে কোনো শব্দের মিল শব্দ তৈরি করা যায়। তো এবার হচ্ছে আমরা জোড়ায় কাজটা করবো। দেখো, তো প্রথম জন এসে বলছে দেশে। দেশের সাথে মিল যেতে পারে কি বেশে, এসে, হেসে, শেষে। মতন, যতন, রতন। আকুল, ব্যাকুল, ফুল। জুড়ালো, ফুরালো, চিনল, মিলল। সুখ, দুঃখ, মুখ, বুক। রন, পন, থন, শন। দ্বিতীয় জন এসে বলছে ধরো ভার। ভার, আর, কার, যার। পড়ে, তরে, করে। জাতি, সাথী, হাতি। বুঝি, জুঝি, কাজী। ডাঙা, রাঙা, ভাঙা। ফোটে, লোকে, চোটে, লোটে। ভেবে করে কিন্তু আমরা এই কাজগুলো করবো। ঠিক আছে? তো কবিতা 1 শেষ। আগামী ক্লাসে আমরা কবিতা 2 চলে যাব। 124 পৃষ্ঠায় একটা কবিতা আছে। কবিতাটির নাম হচ্ছে ময়নামতির চর, লিখেছেন বন্দে আলী মিয়া। এই কবিতাটা পড়বো এবং এই কবিতার আলোকে যে কাজগুলো আছে সেগুলো সমাধান করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি 123 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।